হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। আজকে যে টপিকটা নিয়ে আসছি সে টপিকটার নাম হচ্ছে গালিগালোজ যেটাকে বলে সেটা। তো এই টপিকটা নিয়ে অনেক কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে গালি মানুষে কেন দেয় সেটা আগে বুঝতে হবে। যে গালির পিছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করে। মানুষের সব কিছুর পিছনেই সাইকোলজি আছে। হাসি, কান্না, দুঃখ, কষ্ট সব কিছুর পিছনেই সাইকোলজি কাজ করে মানুষের। তো গালি, সে একজন মানুষ অপরজন মানুষকে গালি কেন দেয় সেটার পিছনে একটা রিজন আছে, সেটা আগে বুঝতে হবে যে একটা মানুষ কোন পর্যায়ে গেলে সে গালি দেয়। প্রথম কথা হচ্ছে গালি যারা দেয় তারা আমার মতে নিম্ন কোয়ালিটির মানুষ হয়। তাদের নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল থাকে না, নিজের মন এবং মাইন্ড দুটোর উপরই তাদের কন্ট্রোল থাকে না, ফার্স্ট। সেকেন্ড, গালি তারাই দেয় যাদের কাছে অন্য কোনো অস্ত্র থাকে না, কিছু বলার থাকে না, তারাই গালি দেয়। কারণ গালিটা হচ্ছে লাস্ট অস্ত্র। মানুষ যখন অন্য একজন মানুষের সাথে কিছু বলে পারবে না, কোনো মানুষ ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, কেউ লজিক্যালি কথা বলছে আর কেউ লজিক বোঝেই না। অনেক মানুষই আছে এতটাই বুদ্ধি কম, বুদ্ধি হাঁটুতে থাকে, তারা লজিকের লও বোঝে না, তারা শুধুমাত্র নিজের মতো উল্টো পাল্টা কথা বলতে রাজি। প্লাস যার অপোজিটে মানুষ যে লজিক্যালি কথা বলছে সেটাও তাদের মাথায় ঢোকে না। তো তখন তারা কি করে, যখন অপোজিটের মানুষ থেকে লজিক্যালি কথা আসছে এবং তারা সে কথার উত্তর দিতে পারছে না, ভালো মতো শুনে রাখুন, পারছে না তারা, তখন তারা রাগ হয়ে যায় যে আমি লজিক্যালি কথা আসছে, এদিকে আমি তাদেরকে রিপ্লাই দিতে পারছি না। তো আমার হাতে তখন অস্ত্র কি? গালি। তাদের কাছে একটাই অপশন থাকে, গালি। যে গালি দিয়ে আমি তাকে জানি স্টপ করাতে পারি, তাকে জানি কন্ট্রোল করতে পারি। তো যারা গালি দেয় না, তারা এটাই চায় যে অপোজিটের মানুষটাকে আমি কিভাবে কন্ট্রোলে আনবো। তো তার জন্যই কিন্তু তারা গালিটা ইউজ করে। কারণ তাদের কাছে গালি ছাড়া অন্য অপশন থাকে না, অস্ত্র থাকে না, লাস্ট অস্ত্র গালি। তো তারা ভাবে গালিটা দিয়ে দেবো মানে অপোজিটের মানুষ চুপ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এইটা একরকম ভাবে মানুষের যে চুপ হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে। আবার অনেকে ভাবে যে আমি গালিটা দিয়ে দেখি ও আমাকে গালি রিটার্ন দেয় কিনা, তাহলে আমি আমার কোয়ালিটি বুঝে যাব যে ও আমার কোয়ালিটি কি না, ও আমার মতো নিম্ন কোয়ালিটির মানুষ কিনা। সেটা আমি একটা গালি দিই, ও যদি আমাকে পাল্টা দুটো গালি দিয়ে দেয়, তাহলে আমি বুঝে যাব যে ভাই তুইও আমারই কোয়ালিটির, তুইও আমার থেকে আলাদা কিছু না, আমার থেকে উচ্চ লেভেলের কিছু না, তুইও আমারই কোয়ালিটি। তো গালি মানুষের দুটো সেন্সে দেয়। এক হচ্ছে কাউকে কন্ট্রোল করব, কারোর সাথে আমি লজিক্যালি কথা বলে পেরে উঠছি না, তাকে স্টপ করাতে পারছি না, তাকে বাগে আনতে পারছি না, আমার কাছে অন্য কথা নেই। যাদের কাছে কথা থাকে তারা কোনো সময় গালি দেয় না। যাদের কাছে কথা বলার মতো কিছু কথাই নেই, মুখে বলিই নেই, তারাই গালি দিয়ে অন্য কাউকে চুপ করাতে চায়। আর অনেকে হচ্ছে বেশি শিয়ানা মানুষ, যে আমি গালি দিয়ে দেখি যে অপোজিটের মানুষের রিয়াকশনটা কি হয়। ও যদি গালি দিয়ে দেয় বুঝে যাব ও আমার কোয়ালিটির, আর যদি গালি না দেয় তাহলে বুঝবো ও আমার থেকে অন্য কোয়ালিটির। ভাই আমি এত গালি দিলাম তাও ও আমাকে গালি দিল না। তো গালির পিছনে যারা গালি দেয় তাদের একটা এরকম সাইকোলজি একটা কাজ করে গালির পিছনে। এবার আসি যারা গালি দিচ্ছে তাদেরকে কি করে হ্যান্ডেল করবেন। হ্যান্ডেল করার অপশন হচ্ছে আপনিও গালি দিয়ে দিবেন, তাহলে সোদবাদ হয়ে গেল জিনিসটা। ও যে কোয়ালিটির আপনিও সেই কোয়ালিটির, কিছুই আলাদা নেই। ও উল্টো বরঞ্চ হাসবে যে তোকে আমি আমার কোয়ালিটিতে নিচে নামিয়ে আনলাম। আমি গালি দিলাম, আমি তো ছোট লোক, তোকেও আমি ছোট লোক বানিয়ে দিলাম, নিজের কোয়ালিটিতে আইনে নিচে নামাই দিলাম। ও সেটাতে আরো খুশি হবে। যদি আপনি গালির পরিবর্তে গালি দেন, ও উল্টো খুশি হয়ে যাবে, হাসবে মনে মনে। তো সেটা একদমই করা যাবে না। যারা গালি দেয় তাদের সামনে গিয়ে না গালি দিতে হয় না, তাদের সামনে গিয়ে আগে তাদেরকে প্রমাণ করাতে হয় যে তুমি আমাকে গালিটা কেন দিলে। গালি তারাই দেয় যাদের প্রথম কথা ঘরের শিক্ষা ভালো নাই, মা বাবার শিক্ষা ভালো নাই, তারাই একমাত্র গালি দিতে পারে। তো তাদের কাছে গিয়ে এটা প্রমাণ করতে হবে, ভাই তুমি যে গালিটা দিলা, কাকে গালিটা দিলা? আমাকে গালিটা দিলা না নিজের বাবা মার শিক্ষাকে গালি দিলা? কারণ তোমার বাবা মা যদি তোমাকে ভালো শিক্ষা দিত, তুমি আমাকে গালি দিতে পারতা না। তুমি যেটা নিয়ে আমার সাথে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলতা, লজিক্যালি কথা বলতা, অন্য কথা বলতা, গালি দিতা না। গালি দিয়ে তুমি তোমার পরিচয়টা দিলা যে তোমার বাবা মার শিক্ষা ভালো নাই, ওই পরিচয়টাই তুমি দিলা। সুতরাং গালিটা তুমি আমাকে দিলা না, গালিটা তুমি তোমার নিজের বাবা মার শিক্ষা, বাবা মাকে গালিটা দিলা, এই কথাটা বলতে হয়। প্লাস গালি যখন কেউ দেয় না, তখন তার মুখোশটা টেনে খুলতে হয় যে তুমি আমাকে গালিটা দিলা যে
তার মানে তোমার কাছে গালি ছাড়া অন্য কোনো অপশন নেই, তোমার কাছে লাস্ট অস্ত্র গালি। তুমি গালি ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না, তুমি আমার সাথে লজিক্যালি কথায় পেরে উঠছো না, তোমার আমাকে দিয়ে কোনো স্বার্থ পূরণ হচ্ছে না। মানুষ কখন কাউকে কাউকে গালি দেয়? যখন মানুষ এটা বুঝে নেয় যে ওকে দিয়ে আমার স্বার্থ পূরণ হবে না, ওকে দিয়ে আমি আমার কাজ করাতে পারছি না, ও আমার বসে আসছে না, তখনই মানুষ গালিটা দেয়। তো সেই কথাটাই ওর পিছনে মানে ওর সামনে গিয়ে ওর মুখোশ টেনে খুলতে হবে যে তুমি বুঝে গেছো যে তুমি আমাকে দিয়ে স্বার্থ পূরণ করতে পারবা না, তুমি আমাকে দিয়ে তোমার কাজ করাতে পারবা না, তুমি আমাকে বসে আনতে পারবা না, আমাকে বাগে আনতে পারবা না, কন্ট্রোল করতে পারবা না, ওই জন্য তুমি আমাকে গাড়িটা দিলা। গাড়িটা দিলা তার মানে কি? তোমার কাছে আর কিছুই নেই বলার মতো। কিন্তু আমি তোমাকে গালি দিব না, কারণ আমি আর তুমি সেম না। আমার মা বাবার যথেষ্ট শিক্ষা ভালো আছে, তো আমি গালি দিব না। আমার কাছে বলার জন্য অনেক কিছু আছে, গালি ছাড়া আমার কাছে বলার অনেক কিছু আছে, আমি সেগুলা বলবো তোমাকে। তো এইভাবে না তার মুখোশটা টেনে খুলতে হয়। তাহলে কি হয় যে গালিটা দিলে না, আমার মনে হয় রিপিট গালি দিলে পরে সে হাসে উল্টো। যদি গালি না দিয়ে অন্য কথা বলা যায়, তার মুখোশটা টেনে খোলা যায় অরিজিনালি, তাহলে সে আরও রেগে যাবে। কেউ যদি কারো সামনে গিয়ে বলে যে আমি তোমাকে গালি দেব না, কিন্তু তুমি আমাকে কন্ট্রোল করতে পারলা না ভাই, ওই জন্য তুমি আমাকে গালিটা দিলা, তুমি আমার থেকে অনেক নিচু কোয়ালিটি, আর আমি তোমার কোয়ালিটিতে নামবো না, এই কথাগুলো যদি কেউ গালি দেয় তার মুখের সামনে গিয়ে বলে দেয় না, তার এমনিই ফেটে যাবে। একটা মানুষকে ফাটানোর জন্য গালির দরকার পড়ে না, তার মুখোশ টেনে খুলে দিয়ে যদি সত্যি অরিজিনাল কথা বলা যায়, তার এমনিই সব কিছু শেষ হয়ে যাবে। সে এমনি ভিতর থেকে আরও জ্বলে উঠবে যে গালি দিয়েও আমার কাজ হলো না। কারণ একটা মানুষ ভাবে যে আমি গালি দিয়ে কাজটা উদ্ধার করতে পারবো, কিন্তু যখন সে ভাইবে না যে গালিটা দিয়েও তো আমার কাজ হলো না, গালিটা দিয়েও তো আমি একে বাগে আনতে পারলাম না, কন্ট্রোলে আনতে পারলাম না, বসে আনতে পারলাম না, তখন সে আরও খেপে যাবে। আরও খেপে গিয়ে হয় আরও গালাগালি করবে, না হলে গালি দিয়ে তো কোনো কাজ হলো না, তখন সে আবার অন্য পদ্ধতি ইউজ করবে, অন্য কিছু করবে, হাতাহাতি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে। কেন একটা নিম্ন কোয়ালিটির মানুষ এগুলোই করতে পারে। যখন দেখবে গালিও কাজ দিল না, তখন সে হাত চালানো শুরু করে দেবে। তো এই জন্য আগে বুঝতে হয় যে যে গালি দিচ্ছে তার পিছনে কি কারণ আছে। সে কিছু পেরে উঠছে না আমার সাথে, আমি তো আর তার কোনো কাজে না, আমি তার কোনো কাজে লাগছি না, সে আমাকে দিয়ে তার মতলব পূরণ করতে পারছে না, ওই জন্য সে গালি দিচ্ছে আমাকে। তো সেই সেম কথাটাই বলতে হবে, আমাকে দিয়ে মতলব পূরণ হবে না, যতই গালি দাও তুমি আমাকে আরো 10খানা গালি দাও, তবুও তুমি যে মতলব পাকাচ্ছ সেটা আমাকে দিয়ে তোমার পূরণ হবে না। তো এই কথাটা যখন এগুলো কথাবার্তা বলে সত্যি কথা বলা হবে না, গালিটা বাদ দিয়ে, তখন সে এমনি হয় নত হয়ে যাবে, না হয় আবার হাতাহাতি শুরু করে দেবে। আর হাতাহাতি মানুষ, আমার মনে হয় হাতাহাতি মানুষ এমনি শুরু করে না, যখন একটা মানুষ গালি দিচ্ছে, অপোজিটে মানুষ 10টা গালি দিচ্ছে, তখনই হাতাহাতিটা শুরু হয়। যখন কেউ গালি দিচ্ছে আর আমি নিজের হাত দুটো পিছনে করে তাকে শুধু নর্মাল কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করছি, সে কিন্তু গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। কারণ সে এটা বুঝে যাবে যে এই মানুষটা আমাকে গালিই দিল না, তাহলে এই মানুষটার গায়ে আমি কি করে হাত দিই? গায়ে হাত দেওয়া অতটা সহজ না। তো গালি দেওয়া মানুষগুলোকে না এভাবে হ্যান্ডেল করতে হয়, বিনা গালি দিয়ে, কিন্তু তাদেরকে নিচে টেনে নামিয়ে দিয়ে, তাদেরকে তাদের মুখোশটা অরিজিনালিটা যেটা তারা দেখাতে পারছে না, যেটা তারা বলতে পারছে না, তারা তো এটা বলতে পারবে না যে আমি তোমাকে কন্ট্রোল করতে পারছি না, তুমি আমার কাজে লাগছো না, তোমাকে দিয়ে আমার স্বার্থ পূরণ হচ্ছে না বলে আমি রেগে যাচ্ছি, এ কথাটা তো তারা বলতে পারবে না। তো কিন্তু এই কথাটা যদি আপনারা মুখের উপর বলে দেন, তাহলে কিন্তু সে এমনি সেখানে তার খেল শেষ, আর কিছু বলার নেই। তার অরিজিনাল জিনিসটা যদি আপনি তার মুখের উপর বলে দেন না, সে আর কি বলবে? সে তো বুঝেই গেল যে আপনি তার মতলবটা বুঝে গেলেন, গালি দেওয়ার পিছনে মতলবটা আপনি বুঝে গেছেন, সে আর কিন্তু কিছু বলার নেই তার। তো গালি দেওয়া মানুষগুলোকে না এইভাবে হ্যান্ডেল করবেন। গালি দিলে পরে তারা উল্টো মজা পায়, গালি না দিয়ে বাদবাকি কথা বলে যদি তাদেরকে শান্ত করানো যায় বা তাদের মুখোশটা খোলা যায় না, আমার মনে হয় নেক্সট টাইম আপনাকে তো ছাড়া অন্য কাউকে গালি দেওয়ার আগেও ভাববে যে গালি দিব, রিটার্নে যদি আমার সত্যিটা বের হয়ে যায়, এই মানুষটা যদি আমার মুখোশটা সত্যি খুলে দেয়, আমার মনের কথাটা সত্যি বুঝে যায়, তখন তো সবার সামনে আমি ছোট হয়ে যাব। তো এই মানুষ না এটা গালি দেওয়ার আগে 10বার ভাবে না, কিন্তু কেউ যদি মুখোশ টেনে খুলে দেয় না, তখন খুব প্রেস্টিজে লেগে যায় কিন্তু, যে হ্যাঁ সত্যিই তো আমি একে কন্ট্রোল করতে পারছি না বলেই তো গালিটা দিলাম। এই কথাটা যদি বলে দেয় কেউ, তখন কিন্তু নেক্সট টাইম অন্য কাউকে গালি দেওয়ার আগে কিন্তু তারা 10বার ভাববে। তো গালি দেওয়ার মানুষগুলোকে না এভাবে হ্যান্ডেল করবেন, বিনা গালি দিয়ে তাদের মুখোশ খুলে দিয়ে এভাবে হ্যান্ডেল করা যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।